আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোয়ালখালীর বাসিন্দাগণ এবং আমার কতুরখিল চৌধুরী হাটের বাসিন্দাগণ, এক কথায় এই ৮ আসনে অবস্থানরত দল মত নির্বিশেষে আমি সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনে একজন সংসদ সদস্য প্রার্থী হয়ে আমি আপনাদের মাঝেই উপস্থিত হয়েছি। আমার প্রতীক, আমার মার্কা হচ্ছে মোমবাতি, যেটা অন্ধকারকে আলোকিত করে। স্বাধীনতার 54 বছর পরে আমি আপনাদের সামনে মোমবাতি প্রতীক নিয়ে এসেছি একটাই কারণে, এই ৮ আসনের অন্ধকার দূরীভূত করে আলোকিত করার জন্যই আমি আপনাদের কাছে এসেছি। একটা কথাই যথেষ্ট, মানুষ ভোট কিনে টাকা দিয়ে, আমাদের কালোবাজারি নাই, অবৈধ টাকা নাই বলে টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। যে টাকা দিয়ে ভোট কিনে না সে কখনো দুর্নীতি করতে পারে না। আমরা ভালোবাসা দিয়ে ভোট গ্রহণ করতে চাই, আমরা আপনাদের আমানত ফিরিয়ে দিতে চাই। এই অবহেলিত ৮ আসন বোয়ালখালী, চাঁদপুর, বোয়ালখালী, চাঁদগাঁও, পাঁচলাইশ, বারিজিৎ আংশিককে আমি চাই একটি মডেল ৮ আসন হবে। সেই আসন থেকে মানুষ শিক্ষা নিয়ে বলবে উন্নয়ন যদি করতে হয় ৮ আসনকে দেখে আসো। আমি আপনাদের পরিবর্তনের জন্য এসেছি, আমি আপনাদের মাঝে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি, আমি আপনাদের কাছে অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। আমি আপনাদের কাছে বেকার যারা অভিশাপে, বেকারত্বের অভিশাপে শৃঙ্খল আবদ্ধ হয়েছে ওখান থেকে মুক্ত করে একটি ভালো কাজের ব্যবস্থা করতে এসেছি। আপনারা জানেন এই ৮ আসনকে শিল্প এলাকা বলা হয়। শত ফ্যাক্টরি, শত কলকারখানা থাকার পরেও আমার ৮ আসনের স্থানীয়রা কখনো চাকরি পায় না। কেন চাকরি পায় না কেউ জিজ্ঞেস করে নাই, কারণ এমন কোন নেতা আসে নাই যারা এই আসনকে নিয়ে কখনো ভেবেছে। তাই আমাদের নির্বাচিত হওয়ার পর ইনশাআল্লাহ প্রথম দাবি থাকবে এই শিল্প এলাকায় যতগুলো ফ্যাক্টরি, কলকারখানা আছে সবগুলোতে আগে যুবক যুবতী যারা স্থানীয় আছে তাদেরকে জব দিতে হবে। আমার তরুণ প্রজন্মকে আমি অলসতা থেকে দূর করতে আইটি সেন্টার এর ব্যবস্থা করে প্রশিক্ষণ দেওয়া হবে। তার মাধ্যমে এই আসনে অবস্থিত তরুণ তরুণী, যুবক যুবতী এখানে বসে বিদেশে জব করতে পারবে ইনশাআল্লাহ। আমি মুরব্বীদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য, এক কথায় এই ৮ আসনের ভাগ্য পরিবর্তনের জন্য আমি এখানে এসেছি। আমি আপনাদেরকে গ্যারান্টি, ওয়ারেন্টি দিতে চাই, আমার হাত যেহেতু দুর্নীতি করবে না, আমার হাত যেহেতু অন্যায় করবে না, আমার হাত যেহেতু হত্যা, রাহাজানি, মারামারি করবে না, আমার হাত যেহেতু রাতের ঘুম হারাম করবে না, আমার হাত যেহেতু মামলা বাণিজ্য করবে না, আমার হাত যেহেতু বিচার করবে না, তাহলে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এই ৫ বছরে যা পাশে আসবে তা ৮ আসনের উন্নয়নের কাজেই দেওয়া হবে। আমি তরুণদের প্রতি অনুরোধ করব, অনেক দল দেখেছেন, এবার একটু মোমবাতিকে দেখার দরকার আছে। আমি মুরব্বীদেরকে বলবো, দুনিয়ার অনেক দলে ভোট দিয়েছেন, এবার মদিনাওয়ালার দিকে তাকায় মোমবাতিতে দিয়ে দেন। আমি আপনাদের আপামর জনতাকে জানাতে চাই, শান্তি ফিরিয়ে আনার জন্য শান্তির প্রতীক যেটা মাজারেও জ্বলে, মসজিদেও জ্বলে, মন্দিরেও জ্বলে, বিহারেও জ্বলে, সেই প্রতীক আপনাদের মাঝে নিয়ে এসেছে। তাই আপনাদের মাধ্যমে যারা ভিন্ন ধর্মের অনুসারী আছে, হোক হিন্দু হোক বড়ুয়া, ওনারা খুবই টেনশনে আছে। কেন? কারণ ৫ই আগস্টের পর যেমন মাজার ভাঙ্গা হয়েছে তেমন মন্দিরও তো ভাঙ্গা হয়েছে। আমার হিন্দু ভাই বড়ুয়া ভাই বোনদেরকে জানিয়ে দিবেন, যারা মাজার পক্ষের লোক তারা যেমন মাজার রক্ষা করবে তেমনি মন্দিরও রক্ষা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।